রচনা মৃণাল দে, নির্দেশনা ছায়া চক্রবর্তী। আর বলিস না, একা থাকি। হ্যাঁ, ওই বিকেলবেলা মাঝে মাঝে পার্কে আসি। হ্যাঁ, একটু গল্প টল্প করি। আর তুই তো জানিস আমি তো চেনা অচেনা ব্যাপার না আমাদের। এবার লোকের সঙ্গে কথা বলি যায়। হ্যাঁ হ্যাঁ, কি বললি? শরীর, ও আচ্ছা, না না শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে। মাঝে মাঝে আসি পার্টি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি, পরে কথা বলছি। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, এত বেলা ডিলিং করছেন? আর বলবেন না বাবু, ডিস্ট্রিবিউটার নিয়ে এত সমস্যা না যে খেতেই দেরি হয়ে গেল। এখন তো আপনি কোন কোম্পানির বলে সেলস ম্যানেজার, তো বিরাট দায়িত্ব আপনার। তা আছে, আপনি ভাবুন না, এই ডিস্ট্রিবিউটাররা একটা ফাঁকিবাজি শুরু করেছে। রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা না বলে এরা ফোনে ফোনে কাজ করতে চাইছে। হয় নাকি? সেল ডাউন, ম্যানেজমেন্ট তো রেগে যাবে। সেটা তো ঠিকই, দেখুন কোম্পানিকে না দেখলে ওর জীবিকার জায়গাটাই তো একেবারে নড়বড় হয়ে যাবে। বলুন, সেগুলো আছে, অথচ চাকরি পাওয়ার সময় কত রাগ ভরা শব্দ, সিনসিয়ার, এনার্জেটিক, লেবুরিয়াস, হার্ড ওয়ার্কার। ওয়ার্কার না প্রচুর বুঝলেন কাকু, সব ঘোড়ার ডিম কাকু, সব আরে আরে খেয়ে নিন, খেয়ে নিন, আগে খেয়ে নিন, খাবার সময় আগে খেয়ে নিন। ভাববেন ভাববেন এই চাকরিরা যাবে। চাকরি যাবে? কার চাকরি যাবে? এই এলাকার রিপ্রেজেন্টেটিভদের বারবার সতর্ক করা সত্ত্বেও লাস্ট 6 মাস ধরে সুবিসেল দাও। সে কি, ঠান্ডা মাথায় ভাবুন, এই বাজারে একটা চাকরি নেওয়া মানে কোনো কি উপায় নেই? কোনো লাভ নেই। কোম্পানির ম্যানেজার মালিক পক্ষের হেড চামচা, একটা চাকরি খাওয়াতে এদের খুব আনন্দ। না না, সেটা তো ঠিক নয়, সেটা ঠিক নয়। দরকার হলে বোঝান, প্রতিবাদ করুন। কি বোঝাবে, কি প্রতিবাদ করবে? আজকের বাজারে কারণ মেরুদণ্ড আছে। শুনুন, এই বাজারে একটা চাকরির ভয় না প্রত্যেকের আছে। এই বাজারে যে একটা চাকরি গেলে ভাবুন না। আর কি, আর কি চাকরিটা চলে গেলে এই বাজারে তাহলে নমস্কার কাকু, নমস্কার দাদা। আমার নাম স্যাটা বোস, আমি এই পাড়াতেই থাকি। একটা বোস, এই নাম তো কোনোদিন শুনিনি। আরে ওই যে এই যে মণিশঙ্কর বাবু মারা গেলেন না দুদিন আগে, ওনার একটা বিখ্যাত উপন্যাস বুঝলেন, চৌরগিরি না, একটা সিনেমা হয়েছিল বুঝলেন, উত্তম কুমার ছিল, মানে উত্তম কুমারের নাম ছিল ছ্যাটা। আচ্ছা, তো তুমি কোথাকার ছ্যাটা বোস বাবা? সে ভাগ্য বা ক্ষমতা তো কোনোটাই আমার নেই। বলতে পারেন আমি অধম অধম কুমার। তা অধম কুমার কি সেল করতে শিখেছি সেটা বলো। আমি সেলসম্যান নই, আমি চাইতে এসেছি। তা কি চাই? চাকরি? বললাম আপনাকে একটু আগে বলছিলাম না, এই চাকরি চাকরি করে হেরিয়ে পড়বে, যখনই এদেরকে একটা চাকরি দেওয়া হবে তখনই ফাঁকি পাবে। একদম ঠিক। না না, দেখুন আমি চাকরির জন্য আসিনি। চাকরির জন্য আসেনি? হ্যাঁ, কষ্ট করে যাবেন না কিন্তু, একটা কষ্ট করে যাবেন না, ও খেটে উপার্জন করতে শিখুক বুঝলেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন কাকু। জীবনে সাহসিকতা, মনের জোর বা বুদ্ধি থাকলে না কারো করুণা বা দয়ার দরকার পড়ে না। হ্যাঁ বলছি, আপনি দাদা আপনি চটপট করে খেয়ে নিন না, খেয়ে আপনার হাতটা ধুয়ে, হ্যাঁ আপনার ওই যে আপনার এই ঘড়িটা, আপনার ওয়ালেটটা আর এই আপনার ওই মোবাইলটা আমাকে দিয়ে দিন।
মানে না না আরে একদম টেনশন নেবেন না, দেখুন আপনাকে আপনার কাগজপত্র, আপনার সিম কার্ড আমি সব ফেরত দেবো। মানে 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 আপনি মানে তুমি সব কি বলছো? ওই যে বললাম অধম কুমার নিন। এই বলছি বাবানি না করে না তুমি কি চিন্তাই করতে আসছো নাকি? ও কাকা কেন ফালতু ঘরটা রং তুলে দিচ্ছে এরকম এরকম গুলো তো বড্ড বাওয়ালি করে। সব ফালতু কথা কান্না নিয়ে বের কর। কি হয়েছে? কথা বলে যাচ্ছি না। আমি মানে তো আচ্ছা বাবু আপনি ছাড়ুন না আমাকে, আপনাকে এত কষ্ট করে ইনকাম করেছেন, রক্ত জল করে ইনকাম করেছেন, আর সব ওকে দিয়ে দেওয়া না না এই টাকা চলে গেলে আমার সংসার চলবে কি করে? আবার ধার করে তো তোর জানটা যদি না কাটে তো সংসারের কি হবে? না না আমি কিছুতেই দেখতেও না। ঠিক, একদম ঠিক। এরকম সাহস রাখুন, দুর্বল হবেন না। দেখবেন ও কিছু হটবেই, দেখবেন না। ঠিক ঠিক ব্যথাটা কমলে চলুন ডাক্তার দেখে নিয়ে আসি। আপনার জন্য আমার হাতটা গেল। আরে কি আমার জন্য? হ্যাঁ পারলাম আমরা কিছু করতে, ও তো সবই নিয়ে চলে গেল। আমি মশাই পারিনি, আজ পারিনি, তাহলে কাল পারবো না তা তো নয়। আরে মুজাই আপনি একটু আজে বাজে কথা বন্ধ করুন তো। হাঁটছি আমার কতদিন ঘুরতে হবে এখন কে জানে। ও আপনাকে না সত্যি কথা ঠিক বুঝতে পারিনি, জানেন তো? কি দরকার ছিল বোঝা? হ্যাঁ চুপ থাকলে বা কি কেটে বলে তো কোনো সমস্যা হতো না। ও সবকিছু একবারে বিনা বাধায় বিনা প্রতিবাদে দিয়ে দিতেন। হ্যাঁ দিতাম, আমার হাতটা ঠিক থাকতো, একটু বেশি পরিশ্রম বেশি রোজগার করে দিতাম, টাকাটা উঠলো তো। ও চলুন ডাক্তার দেওয়ার ব্যবস্থাটা করুন। না আমাকে আর আপনাকে ডাক্তার দেখিয়ে কাজ নেই, আমার এই একটা হাত ঠিক আছে, আমি একটা আচ্ছা এই নাটকটা আপনারা যেরকম ভাবে দেখলেন, হ্যাঁ এটাকে এরকম ভাবে শেষ না করে আমরা যদি একটু আলাদা বা একটু অন্যরকম ভাবে শেষ করি তাহলে কেমন হয়? চলুন না হ্যাঁ একটা নতুন চেষ্টা করে দেখা যেতে পারি, তাই না? দেখি কেমন হয়, হ্যাঁ তাই তো? তোমরা রেডি? হ্যাঁ হ্যাঁ স্যার হচ্ছে না এখানে চলে আসছে রেডি তো? রেডি? শুরু করা যাক তাহলে। আপনি এদিকটা চলে দুর্গাগুলো তো সালা বড্ড বাওয়ালি করে। এই ছাড়ুন তো, সব ফালতু কথা কান্না নিয়ে বের করুন। তোর কথা কানে যাচ্ছে না? আমি কি? তো আচ্ছা বলো। এই, চল, 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 চল। আমি এই কাজ আর করবো না। দেখেছেন কিরম কেঁচো হয়ে যায় একটা হিংস্র ভাব। আপনার পায়ে পড়ছি না, তবে এবারে কোথাও দিচ্ছে আপনার পায়ে। আচ্ছা এটা পরীক্ষা দিতে পারবে? সুযোগ দেবেন ভালো হয়তো বলছি ওই জন্য
দেখুন, আমি মাকে লিখি করছি, আমি মাকে লিখি করছি, আমি রাক্ষস দিচ্ছি, আমি মরে গেল এই লাইনে ঠিক তো? এটা পরীক্ষা দিতে পারবে? করতে হবে বলুন। ওই যে পুকুরটা দেখছো, ওই পুকুরটা ঠিক মাঝ বলা পড়ে, এই বন্ধুকে ফেলতে পারবে? হ্যাঁ, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো, আমাকে পারতেই হবে। একদম দেবেন না, দেবেন ওটা আপনি আবার আমাদের উপর ছাপিয়ে পড়বে। একদম জানি পিস্তলটাই ওকে এইসব বাজে কাজ করার সাহস যোগায়। পিস্তলটাই ওকেই বিসর্জন দিতে হবে। ঠিক বলেছেন না, একদম ঠিক বলেছেন। খারাপটা বাদ দিলে যেটা পড়ে থাকে না, সেটা দিয়ে দুনিয়াটা জয় করা যায়। আপনি তো আমাকে অনেক সত্যি আপনাদের ফলো করা উচিত। ভাই তুমি চাকরি করবে আমাদের কোম্পানিতে, তুমি যদি করো, আমি যদি একটা চেষ্টা করে দেখতে পারি। চাকরি? আপনাকে চাকরি দেবে? হ্যাঁ, তুমি তো তাই আমি তোমাকে চাকরি দিতে চাই। হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই পারবো। না বিশ্বাস করে দিলাম। জানেন তো, আমার না খুব ইচ্ছে ছিল পুলিশ হওয়ার। আমি কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি, কিন্তু ইন্টারভিউয়ের সময় ওরা আমাকে বললো টাকা লাগে, 12 লক্ষ টাকা। আমি টাকা কোথা থেকে পাবো? তখন আমার বাবা তো অসুস্থ, আমার বাবার হাতের অপারেশন হবে, আর সেই মুহূর্তে এতগুলো টাকা তখন এক জায়গা থেকে এই পিস্তলটা